কাজ হচ্ছে গেমের সব ব্যাপারে ডিসিশন নেওয়া। সো গেমের আর্ট কী ধরনের হবে, গেমটার স্টাইল কোন ধরনের হবে, সো এই ধরনের সব ডিসিশন, গেমটার জনরা কি, স্ট্র্যাটেজি বা হচ্ছে কার্ড গেম বা অ্যাকশন গেম। তারপরে ধরেন আরও কিছু ডিসিশন আছে যে গেমটা কীভাবে মনিটাইজেশন করবে, গেম ইকোনমি ডিজাইন যেটাকে বলে, আমি গেমের ভিতরে কীভাবে আসলে গেম থেকে আর্ন করব, এই সবগুলি ডিসিশন যে মেক করে তাকে গেম ডিজাইনার বলে। আমার নাম জামিলুর রশিদ, আমি একজন গেম ডিজাইনার। আমি বিগত 3-3.5 বছর ধরে গেম ডিজাইন প্রফেশনে আছি। প্রতিদিন হচ্ছে অফিসে 7 থেকে 8 ঘন্টা, আর তার বাইরে হচ্ছে সেলফ লার্নিংয়ের জন্য কিছু সময় ব্যয় করা লাগে। কারণ গেম তো খুবই ফাস্ট মুভিং একটা সাবজেক্ট, তো প্রত্যেক দিনই নতুন কিছু হচ্ছে আর কি। তো সেই কারণে বাসায় আরও 3 থেকে 4 ঘন্টা হয় বিভিন্ন টাইপের গেম খেলা লাগে, অথবা হচ্ছে গেম নিয়ে আরও স্টাডি করতে হবে। আমাদের জবের আসলে মূলত 3টা পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে একটা গেম কী ধরনের হবে, তো সেটা নিয়ে প্রি প্রোডাকশনে প্রচুর ডিসিশন মেকিংয়ের কাজ থাকে। তারপরে হচ্ছে যখন গেমটা লঞ্চ হয় তখন হচ্ছে মার্কেটিং রিলেটেড কাজ থাকে, গেমটা আমি কীভাবে কোন মার্কেটে যাব, কীভাবে কাজ করব, মার্কেটিংয়ের রেজাল্টগুলি দেখতে হয়। আর লাস্ট পার্ট হচ্ছে যখন গেম আমরা লঞ্চ করি তারপরে গেমের বিভিন্ন ডেটা দেখে সেখান থেকে হচ্ছে ডিসিশন মেক করা লাগে, এবং গেমটা ফিউচারে কীভাবে আমি চেঞ্জ করলে আরও ভালো হবে, প্লেয়ার আরও বেশি দিন খেলবে, সেই রিলেটেড কাজ করা লাগে। তো 3 ধাপে আসলে আমাদের কাজ। আমাদের এখানে আসলে গেম ইন্ডাস্ট্রি এখনও নতুন। বাংলাদেশে সত্যি কথা বলতে 2 থেকে 3 বছর হলো ইন্ডাস্ট্রিটা দাঁড়াচ্ছে। বেতন বলতে গেলে শুরুর দিকে 30 থেকে 40,000 থেকে শুরু হয় গেম ডিজাইনের। তারপরে তো আপার লিমিটে আসলে সত্যি কথা বলতে ভালো ডিজাইনার হলে কোম্পানির শেয়ার, ইকুইটি সব ধরনের অপশনই থাকে। আমার পড়াশোনা ছিল ইকোনমিক্সে, তো সেখান থেকে আসলে গেমের ভিতরে একটা গেম ডিজাইনের একটা বড় কাজ হচ্ছে গেম ইকোনমি ব্যালেন্স করা। তো এইটা অনেকটু রিলেভেন্ট এক। আর 2 হচ্ছে গেম ডিজাইনার হতে গেলে গেম খেলতে হয়। তা আমরা ছোটোবেলা থেকে গেম খেলে আসছি, এটা একটা বড় অ্যাডভান্টেজ ছিল যে আমাদের সবসময় হচ্ছে গেম খেলতে হয় এবং গেমগুলোকে বিভিন্নভাবে অ্যানালাইজ করা শিখতে হয়। তো একটা গেমের আসলে 3টে পার্ট থাকে। সো আর্ট, প্রোগ্রামিং এবং হচ্ছে আপনার ডেটা নিয়ে কাজ করার ক্যাপাসিটি, বা ধরেন গেম ইকোনমিক্স ডিজাইন। সো যেটাকে সাজেস্ট করা হয় 3টা প্রয়োজনে যে কোনো একটাতে পড়াশোনা থাকলেই ভালো, বাট 2টাতে যদি ভালো আইডিয়া থাকে তাহলে খুবই ভালো। আমার জবের সবচেয়ে ভালো দিক হচ্ছে আমি ছোটোবেলা থেকে গেম খেলে আসছি। তো এখন যেহেতু আমার একটা কাজের বড় অংশ হচ্ছে গেম খেলা এবং অ্যানালাইজ করা, সেটা হচ্ছে মজার পরে মানুষজন যখন জিজ্ঞাসা করে যে আমি কী করতেছি, এখন দেখা যায় আমি গেম খেলা অবস্থায় বলতে পারি আমি কাজ করছি। সো এটা হচ্ছে আমার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট জবের, যে গেম খেলা আমার কাজের অংশ। অপছন্দের বলতে আসলে এখানে কয়েকটা টিমের সাথে কাজ করতে হয়, তো দেখা যায় প্রচুর ব্যস্ততা থাকে, কারণ মার্কেটিং আছে, আমাদের ডেটা সায়েন্সের টিম আছে, আর্ট টিম, প্রোগ্রামিং টিম, সব কিছু মিলে দেখা যায় আসলে ফ্যামিলিকে সময় দেওয়া একটু ডিফিকাল্ট। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে গেম ডিজাইনার হিসাবে আমাদের মার্কেটটা খুব ফাস্ট মুভিং। দেখা যাচ্ছে আজকে থেকে অথবা 4 বছর আগে মোবাইলে গেমই ছিল না, ওরকম একটা মোবাইল গেম ইন্ডাস্ট্রি তো বড় ছিল না। এখন কিন্তু মোবাইল গেম সবচেয়ে বড়। ফিউচারে এআর আসতেছে, ভিআর আসতেছে, সো এখানে আসলে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করা নিজেকে, এবং জাস্ট অ্যাডাপ্ট করা এবং কন্টিনিউয়াসলি লার্ন করতে হয়। দেখা যাচ্ছে যে এভরি 2 থেকে 3 মাস পর পর পুরো ইন্ডাস্ট্রি শিফট হয়ে যাচ্ছে। সো এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো করার জন্য সবচেয়ে বড় যেটাকে আমরা বলি স্কিল, সেটা হচ্ছে লিসেনিং। একজন গেম ডিজাইনার হিসাবে আপনাকে হচ্ছে সবসময় চিন্তা করতে হবে এবং মানুষজনের কাছ থেকে শুনতে হবে। সো আমার গেমটা কেমন হচ্ছে, মানুষের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার মেন্টালিটি থাকা উচিত। আর তার বাইরে তো অন্যান্য ক্যাপাসিটি থাকে, যেমন হার্ড ওয়ার্কিং, কাজ করা, অ্যাডাপ্টেবিলিটি, বাট এই লিসেনিং পার্টটা আমার কাছে পার্সোনালি খুব ইম্পর্টেন্ট মনে হয়।